পাঞ্জাবের বিপক্ষে মুস্তাফিজ পাত্রনাবিহীন চেন্নাইকে জেতালেন জাদেজা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বিসিবির দেয়া ছুটি শেষে মুস্তাফিজুর রহমান ফিরে এসেছেন বাংলাদেশে। চোটের কারণে শ্রীলঙ্কা ফিরে গেছেন পাথিরানাও। ডেট ওভার বোলিংয়ের মূলত এই দুই ভরসা ছাড়াই আজ পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। তবে মুস্তাফিজ পাত্রানা না থাকলেও জিততে সমস্যা হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। ধর্মশালায় চেন্নাই 9 উইকেটে 167 রানের পুঁজি নিয়ে পাঞ্জাবকে আটকে দিয়েছে 9 উইকেটের বিনিময়ে 139 রানে। 28 রানের জয়ে প্লে অফে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে চেন্নাইয়ের। 11 ম্যাচে 12 পয়েন্ট তুলে চেন্নাই এখন 3 নম্বরে। সমান 12 পয়েন্টে আছে 4 ও 5-এ থাকা লখনৌ সুপার জায়ান্ট এবং হায়দ্রাবাদ। পাঞ্জাব 11 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে রয়েছেন তালিকার 8 নম্বরে। রান তাড়া করতে নেমে পাঞ্জাব প্রথম 2 ওভারের মধ্যে হারিয়ে ফেলেন জনি ব্যারিস্টো ও রেইলি রুশোকে। 4 দিন আগে চেন্নাইয়ের মাঠে 162 রান তাড়াই এই দুইজন 37 বলে 64 রানের জুটি করে ম্যাচ বের করে নিয়েছিলেন। তুষার দেশপান্ডে ব্যারিস্টো ও রুশোকে তুলে নেওয়ার পরে পাঞ্জাবের আর কেউ এসে দলের হাল ধরতে পারেননি। মিচেল সান্তাহার ও রবীন্দ্র জাদেজার 8 শট বোলিংয়ে ম্যাচ চেন্নাইয়ের নিয়ন্ত্রণে ছিল। এইদিকে জাদেজা 4 ওভারে 20 রান দিয়ে নেন 3 উইকেট, সেন্টার নেন 1 উইকেট এবং 3 ওভারে দেন মাত্র 10 রান। এর আগে ব্যাট হাতেও জাদেজাই চেন্নাইয়ের মূল ত্রাণকর্তা হয়ে ওঠেন। 26 বলে 3-4 ও 2-6 খেলে সর্বোচ্চ 43 রানের ইনিংস গড়েন তিনি। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় 32 ও ড্যারিল মিচেল 30 রান করেন। পাঞ্জাবের হয়ে 3টি করে উইকেট নেন রাহুল চাহার ও হর্ষল প্যাটেল।